জি, এখন মৌল সাহেবের বউ নাইটি পরে ন্যাংটো হয়ে ফরক গায়ে দেয়, ভিডিও দিচ্ছে, তাতে গান গাচ্ছে, তাতে নাচতেছে। জি, এখন আর জাহান্নামের ফতোয়া দেওয়ার লোক পাওয়া সব খালি হয়ে যাবে। হবে না, হবে না? প্রিয় ভাইরা আমার, যদি একজন কালকে একজন মৌলানা আমারে বলছে যে আমার সঙ্গে একজনের দেখা হয়েছে, বলছে হারা তুই তো এই সুন্নতুল জামাত সংগঠন থেকে চলে অন্য দলে গেলি, কাজটা ভালো করিস? ভালো করে নি মানে এখান থেকে গেছি 5,000 লোককে খারাপ বলতে, 50,000 লোকে চুমু দিচ্ছে। আমি তোর ইমান আছে কিনা সন্দেহ। আরে ভাই, সারা জীবন অস করে এলুম, সারা জীবন অস করে এলুম, মেয়ে ছেলে তোমরা মাথায় মিনিটি মিনিটি বাস পড়ো। সম্মানিত ভাইরা, সন্ধ্যার কিছু পর থেকে এ পর্যন্ত একাধিক মুখে আলোচনা শুনছিলেন। আমার আলোচনা করার মতো মানসিকতা হারিয়ে ফেলেছি। তারপরেও যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ, সেজন্য সময়টাকে কাটাবার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। বাকি আল্লাহ পাকের মেহেরবানি ও আপনাদের নেক দোয়া। সম্ভবত আমার পরে আর বক্তা নেই, অতএব যারা মজলিসের বাইরে আছেন তাদেরকে মজলিসটাতে এসে বসার জন্য অনুরোধ করছি। অনেকেই বসছেন, বাকি যারা আছেন এসে বসুন। বিদায়ী বক্তাদের কাছ থেকে কি ওয়াজ নসিহত শুনেছেন আপনারা ভালো জানেন, আমাকে দিয়ে কি বলাবেন আল্লাহই ভালো জানেন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথাটা বলার পরে জীবনটাকে তার উপরে স্থির, যারা বলে আল্লাহ আমার রব এবং জীবনটাকে তার উপরে স্থির রাখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের ইন্তেকালের পূর্বে তাদের কাছে ফেরেশতা এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তাগ্রস্ত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার বলছি, কথাটাকে মাথায় নেন, বেশিক্ষণ কথা বলবো না। আল্লাহ বললেন, যারা বলে আল্লাহ আমার রব, আর এই কথাটার উপরে অটল হয়ে দাঁড়িয়ে থাকে, এদেরই জন্য পুরস্কার হলো মরার আগে তাদের কাছে ফেরেশতা আসবে আর এসে বলবে, তোমার ভয়ও নেই, চিন্তাও নেই, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে ওই জান্নাতে তোমাকে দেয়া হবে, তার সুসংবাদ তুমি নাও। আয়াতটা থেকে আমরা বুঝতে পারছি এ দরকার আমাদের জীবনের নীতির একটা স্থিরতা, আমাদের জীবনের
নীতির একটা স্থিরতা দরকার। ভাই, যারা অস্থির মস্তিষ্কে, অস্থির নীতির, যাদের নীতির স্থিরতা নেই, ইমাম গাজ্জালি লিখেছেন এরা পীর মুর্শিদ হতে পারে না। কথাটাকে মুখস্থ রাখো। যারা অস্থির নীতির লোক, যাদের নীতির স্থিরতা নেই, এরা যেমন হতে পারে না আল্লাহ প্রিয়, তেমন হতে পারে না এরা রসুল প্রিয়। যারা স্থির মস্তিষ্কে, অস্থির মস্তিষ্কের লোক, এরা পীর বুজুর্গ হতে পারে না। তাহলে বুঝতে হবে যে আরবিতে এইটাকে বলা হয় ইস্তেকামাত। মুখস্থ করুন যে শব্দটাকে বলছি স্থিরতা, অটল থাকা, আরবিতে এইটাকে বলা হয় ইস্তেকামাত। ভাই, শামাইলে তিরমিজি রাসূলুল্লাহর জীবনের একটা গুরুত্বপূর্ণ কিতাব। তার ব্যাখ্যাতে, একটা হাদিসের ব্যাখ্যাতে বলা আছে, আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত। কোন পীর ওলির দ্বারায় যদি 1000 অলৌকিক ঘটনা প্রকাশ পায়, যেমন আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, মানুষের সামনে বসে থাকতে থাকতে উদাও হয়ে যাওয়া, মানুষ তার সামনে গেলেই তার মনের খবর বলা, এই জাতীয় আশ্চর্য আশ্চর্য ঘটনা যদি কারোর দ্বারায় 1000 ঘটে, এর থেকেও বেশি মূল্যবান হলো, শ্রেষ্ঠ হলো ইসলামী শরীয়তের একটা বিধানের উপরে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত রাখা। সুবহানাল্লাহ। ভাই, পীর ওলিদের কারামতের ব্যাপারে আমরা খুব আবেগী। পীর ওলিদের কারামতের কথা শুনলে আমরা দুমড়ে মুচড়ে পড়ি, সেখানে আমরা খুব দুর্বল। কিন্তু কিতাবের এই কথায় বুঝতে পারা যায় যে কারোর দ্বারাতে 1000 অলৌকিক ঘটনা প্রকাশ পেলেও তার থেকেও শ্রেষ্ঠ হলো একটা নির্দিষ্ট নীতির উপরে নিজের জীবনটাকে দাঁড় করানো। সুবহানাল্লাহ। হযরত বড় পীর সাহেব কিবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জীবনটাকে আপনি কিসের উপরে স্থির রেখেছেন? তিনি এক কথায় বলেছিলেন, সত্যতার উপরে। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করিনি। সুবহানাল্লাহ। ভাই, আমাদেরকেও একটা কিছু শিখতে হবে, কিছু একটা নীতির উপরে নিজের জীবনটাকে দাঁড় করাতে হবে। সেই একটা নীতির উপরে দাঁড়িয়ে নিজের জীবনটাকে কাটাতে হবে, আর অতি আল্লাহ বরকত দেবেন। কেউ সততার উপরে দাঁড় করিয়েছেন, কেউ ওয়াদা পূরণের উপর। সুবহানাল্লাহ। যে তিনি তার জীবনে কখনো কথার খেলাফ কাজ করেননি। সুবহানাল্লাহ। কাউকে দেখা গেছে ধৈর্যের উপরে জীবন দাঁড় করিয়েছে। হযরত নূহ নবীর মতো নবী, মুসা নবীর মতো নবী, আমার নবীর মতো নবী, তাদের জীবনটাকে তারা দাঁড় করিয়েছেন কিসের উপরে? ধৈর্য। কিসের উপরে? ধৈর্য। তো আমরা যারা সাধারণ ভাই, আমাদেরকেও মনে রাখতে হবে আমাদের জীবনের একটা স্থিরতা চাই। স্থির না হলে, খুব ভালো করে বুঝুন, মনে করুন আমরা হানাফি মাযহাবের লোক, এতদিন ধরে হানাফি মাযহাবের মসলা অনুযায়ী নামাজ কালাম পড়ে এসেছি,
এখন ইউটিউবের যুগ। ইউটিউব থেকে আমদানি হলো হানাফি মাযহাবের মশলাগুলি বা হানাফিদের নামাজগুলি সব জয়ীফ হাদিস। ওই ইউটিউবের মাধ্যমে কানে এলো XYZ কোন বক্তা বললেন, বাস ওই একটা কথা শুনে আমার জীবনের পরিবর্তন ঘটালো। আমি হানাফি মাযহাবের নিয়ম পদ্ধতি ছেড়ে দিয়ে ভিন্ন আরেকটা পদ্ধতিতে নামাজ পড়া ধরলাম। তাহলে যেটা বাদ দিয়েছি ওগুলো তাহলে ভুল। কথা বলে ওগুলো তাহলে ভুল। তাহলে এই যে ভুল বলে বাদ দিলাম, ধরুন তাতেই আমার লাইফের কেটে গেছে 50 বছর। তাহলে 50 বছর যা করেছি সেগুলো আমি নিজেই ভুল বলে দিলাম। তাহলে জায়গাগুলো খালি হয়ে গেল না? হলো না? কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবেন তোমাকে আমি 70 বছর সময় দিলাম, 50 বছর যা করেছো তুমি সেইগুলোই ভুল বলে বাদ দিয়ে দিয়েছো। 20 বছরের ইবাদত করেছো, ওই 50 বছরের ঘাটতিটা তুমি পূরণ করো। কি দিয়ে করা যাবে? তখন আর কিছু থাকবে? এটাই হলো অস্থির হওয়ার ক্ষতি। একবার এদিকে একবার ওদিকে, একবার এটা একবার সেটাই, এটাই হলো ওর ক্ষতি। আল্লাহ বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোরে বাতিল করো না। তোমরা তোমাদের আমলগুলোরে বাতিল করো না। কিভাবে বাতিল হয়? আমি একটা সময় এক নিয়মে নামাজ কালাম পড়েছি, আর একটা সময় আর এক নিয়মে পড়ছি। একটা সময় আমার বিশ্বাস ছিল একরকম, আর একটা সময় বিশ্বাসটা পাল্টে করলাম আর এক রকম। বাতিল হবে না? হবে না ভাই? এই জন্য কোরআন তাকিদ করেছে যে তোমরা তোমাদের জীবনটা ইস্তেকামাত, অটলতা, অবিচলতা, স্থিরতা জীবনে অবলম্বন করুন। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে পরে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি একটা আমল করে জান্নাতে যেতে চাইছো তো তুমি ঈমান আনো, আর বাকি জীবনটা ওই ঈমানের উপরে অটল হয়ে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। যদি টোটাল জীবনটা তুমি ঈমানের উপরে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, ওই ইস্তেকামাতটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ভাই যত ছোট উত্তর দিয়েছেন, বিষয়টা অত ছোট না। বল, তাকে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে হলে ঈমানের চাহিদায় তাকে নামাজ পড়তে হবে। তাকে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে হলে ঈমানের চাহিদায় তাকে রোজা করতে হবে। ঈমানের চাহিদায়, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে ঈমানের চাহিদায় তাকে সত্য কথা বলতে হবে। ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে হলে ঈমানের চাহিদায় তাকে হারাম ত্যাগ করে হালাল ভোগ করতে হবে। তাকে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে হলে শরীয়ত বিরোধী কাজগুলোকে ত্যাগ করতে হবে। ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে হলে তার ঈমানের যতগুলি শাখা রয়েছে আমলের সব শাখাগুলোর আমল করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উত্তরটা ছোট, কিন্তু ওর ভিতরে আছে টোটাল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনাকে আনুষঙ্গিক কথা দিয়ে বুঝাইছি যে আমাদের জীবনটাকে স্থির রাখতে হবে একটা নীতি আদর্শের উপরে। একটা মানে আমি যে কটা অবলম্বন করেছি তার উপরে আবার স্থির থাকতে হবে। কথা বোঝা গেল? আমি যদি গোড়া থেকে একটু পাতিয়ে বলি সবাই বুঝে যাবে জি, তবে আমার গলার আওয়াজ নেই, সুর নেই, স্বর নেই। যদি ধৈর্য ধরেন তাই একটু বলবো জি। প্রথমত দেখুন, আমরা রব বলেছি কাকে? আল্লাহ। তাহলে আল্লাহ আমার রব, তিনি আমার প্রতিপালক। তাহলে যে আল্লাহ আমার প্রতিপালক, আমাকে খাইয়ে রাখবেন না খাইয়ে রাখবেন, রোগ দেবেন না রোগ থেকে ভালো রাখবেন, আমাকে আল্লাহ সম্মানের সঙ্গে রাখবেন না অপমানের সঙ্গে রাখবেন, টোটাল ব্যাপারটা কার? আল্লাহ। টোটাল ব্যাপারটা কার?
তাহলে আল্লাহকে যখন আমি রব বলেছি, প্রতিপালক বলেছি, তাহলে তিনি আমাকে খাইয়ে রাখলেও সন্তুষ্ট, না খাইয়ে রাখলেও সন্তুষ্ট। তিনি আমাকে সম্মান দিলেও খুশি, না দিলেও খুশি। তিনি যদি আমায় রোগ দেন আমি তাতেই রাজি, যদি আমাকে রোগ সুস্থ করে দেন আমি তাতেই রাজি। এর নাম হলো আরবিতে ইস্তেকামাত, আর এরই বাংলায় বলে ওই আল্লাহকে রব বলার উপরে অটল দাঁড়িয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহকে রব বলেছি, যদি খাওয়ানো হয় তখন আল্লাহর উপরে রেগে যায়, নাউজুবিল্লাহ। জি, আল্লাহকে রব বলেছি, আল্লাহ যদি আমার বিপদ দেয় তখন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই। আল্লাহকে রব বলেছি, যদি আল্লাহ আমার কোনো আর্থিক ঘাটতি করে দেন তখন আর আল্লাহর উপরে আমার আস্থা থাকে না। ভাই, তাহলে তো আমার ইস্তেকামাত নেই, আমার স্থিরতা নেই, আমার অটলতা নেই। ভাই, এই মন তৈরি করার জন্য এই মজলিস। জি, সাইড ডিস্টার্ব নেই, খুব নীরব অশোনা লোক কিছু বসেছেন, টুকটুক করে দুটো গল্প করছি, জীবন গড়ার জন্য কিছু রসদ নেন। তাহলে আল্লাহকে রব যখন আমি বলেছি, তাহলে সে ব্যাপারে আমার স্থিরতা হলো যে তিনি যে অবস্থাতেই আমাকে রাখবেন সেই অবস্থাতেই আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সমস্ত অবস্থার উপরে আমি সন্তুষ্ট এবং আমি আল্লাহ পাকের সর্ববিধ প্রশংসা করছি। ভাই, এই কথাটা বেরোয় মুখ দিয়ে, কিন্তু তৈরি হয় অন্তরে। কোথায় তৈরি হয়? অন্তরে। যদি এ কথা তৈরি হয় তবে তো মুখ দিয়ে বেরোবে। আর মন খুঁত 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 করছে, জি, ও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সমস্ত অবস্থার উপরে আমি আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহ রেখেছেন তাতেই খুশি। এ মুখ দিয়ে বেরোবে না বাবা, ও মুখ দিয়ে বেরোবে না, কারণ ভিতর তৈরি নেই, মন তৈরি নেই। মন তৈরি করতে হবে। আপনাকে আমি বিষয়টাকে বোঝানোর জন্য একটা বলি। আচ্ছা বলুন তো, খুব ছোট্ট করে একটা প্রশ্ন করি, আল্লাহ সাকার না নিরাকার? তাড়াতাড়ি বলুন। অনেক ভাইরা বলেছেন নিরাকার। আজকে বলটা ভেঙে নেন, খবরদার কোশ্চিন কালেও আল্লাহকে নিরাকার বলবেন না, চরম ভুল সিদ্ধান্ত। যদি বলেন কেন, কথা বুঝুন। যদি বলেন কেন, প্রথমত আমরা এটা ব্যাপারে বিশ্বাসী যে আল্লাহর আকার নেই, ঠিক তো? তাহলে আকার নেই মানে উল্টো দিকটা হলো নিরাকার, তাই না? আকার আছে সৃষ্টি বস্তুর, আবার সৃষ্টি বস্তুতে নিরাকার বস্তু আছে। তো আল্লাহর আকার নেই, আল্লাহ আকৃতিধারী নন। কথা বোঝা গেল? ও জায়গায় দাঁড়িয়ে যান, ওটা পাল্টাবে না। নিরাকারটা ভুল কেন বুঝুন এবার। ভাই একটু দয়া করে বলবেন তো, এই হাওয়া দেখা যায়? ঠিক বলেছেন, হাওয়া, কিন্তু হাওয়ার প্রতিক্রিয়া দেখা যায়। কি? গাছের পাতা নড়ছে, আমাদের গাটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, এটা হাওয়ার অনুভব, হাওয়ার প্রতিক্রিয়া। কিন্তু হাওয়াকে দেখা যায় না। আল্লাহ বললেন লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহ জাত এবং সিফাতে সৃষ্টি বস্তুর মতো নই। তাহলে যদি সাকার হয় আল্লাহ, আল্লাহর যদি আকার থাকে, তাহলে সৃষ্টিতে যত আকারের জিনিস আছে তাদের সঙ্গে মিল হবে, তখন স্রষ্টা সৃষ্টি এক হয়ে যাবে। এই আকীদা বাতিল। আর যদি নিরাকার বলি, তাহলে হাওয়ার আকার নেই, তাহলে আল্লাহ নিরাকার আর হাওয়াও নিরাকার, স্রষ্টাও যা সৃষ্টিও তাই। এবার বলেন নিরাকার বলা ঠিক না ভুল? কথা বোঝা যায়? তাহলে হুজুর এবার প্রশ্ন হবে, হুজুর তাহলে কি? এক কথায় আল্লাহ আল্লাহ পাক তিনি যেমন তেমন, বাস, এর উপরে আর জবাব নেই, এর উপরে আর জবাব নেই। তার সঙ্গে তুলনা দেওয়ার
কিছু নেই পৃথিবীতে। সুবহানাল্লাহ বলো। কথাটা কেন বললাম এবার বুঝো। এই ইউটিউবের মাধ্যমে এখন কথা ছড়াচ্ছে। একদল লোক বলছে আমরা ঠিক ভাষাটাই নিরাকার আল্লাহর ইবাদত করি না, বরং আকৃতিধারী আল্লাহর ইবাদত করি। চিল্লে বলে, আর একটু চিল্লে বলে। তারা বলতে চায় আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ মানুষকে তৈরি করেছেন হাত পা চোখ কান নাক মুখ দিয়ে। এখন আল্লাহরও যদি ওই রকম হাত পা চোখ কান নাক মুখ থাকে, তাহলে বান্দা হলে সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। তার সৃষ্টি আর স্রষ্টা দুটো সমান সমান হয়ে যায় না? এখন ওই যে যারা বলছে আল্লাহর আকার আকৃতি আছে, তারা বড় কোরআনের দলিল দিচ্ছে। কি দিচ্ছে দেবো আমি? জি ভাই, একটা দুটো দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাদের দলিলগুলো কত প্রতারণা, ভালো করে বুঝুন। কোরআন শরীফের একটা জায়গায় আয়াত এসেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর সাহাবীদের উপরে, নবীর সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত আছে। কোরআনের আয়াত। ওরা এই আয়াতের সরাসরি শব্দটা দেখে বলছে আল্লাহর হাত আছে, কিন্তু तमाम পৃথিবী আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিররা বলেছেন যে এখানে হাত মানে আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ বলে। তাহলে তারা বলছে আল্লাহর এরকমই হাত আছে, আর এরকম বললে বলো দোষ হলো, সৃষ্টি আর স্রষ্টা এক হয়ে যায়। ওটা আকীদায়ে বাতিল। আর সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বলছে এই হাত মানে হলো আল্লাহর সাহায্য। কত বোঝা গেছে? বাংলায় বোঝেন? বাংলার প্রবাদে একটা কথা ছড়িয়ে আছে, বিপদে বন্ধুর হাত ধরো। শুনেছেন না? আজকে শুনলেন, বিপদে বন্ধুর হাত ধরো। এখন দুই বন্ধু যাচ্ছিল, একজন দুষ্কৃতকারী এসে আর এক বন্ধুকে খুব জোর পিটছে। ও ওই বাক্যটা শিখে রেখেছে, বিপদে বন্ধুর হাত ধরো। ওর বন্ধুর হাত জাপটা করে ধরে রেখেছে। হাত যদি জাপটা করে ধরে রাখে তাহলে মারটা বেশি হবে না কম হবে? সে তো বিনা বাধাই মেরে যাচ্ছে। তা মেরে টেরে চলে গেছে, মারধর খেয়ে বলছে আচ্ছা তোর কোনো বিবেক আছে? তুই আমার হাত ধরলি কেন? আমি তো ওর মারটা ঠেকাতেও পারতাম, দুটো হয়তো ওজন মারতেও পারতাম, তুই ধরে রাখলি তোতে না ভাই, ভুল হচ্ছে। বিপদে বন্ধুর হাত ধরতে হয়। বিপদে বন্ধুর হাত ধরার মানে কি? বিপদে বন্ধুর সাহায্য করো, এর নাম বিপদে বন্ধুর হাত ধরো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে সাহাবায়ে কেরামেরা যে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ওই ব্যাপারে আমি আল্লাহর সাহায্য আছে। সুবহানাল্লাহ। সেইখানে আল্লাহ শব্দটাকে ব্যবহার করেছেন ইয়াদুন, আর ইয়াদুন মানে হলো হাত। এখন ওই যারা ফাঁকা ফাঁকা পড়ে, ওরা ফাঁকা ফাঁকা পড়ে বলছে ওই তো আল্লাহর হাত আছে। এখন ইউটিউবের মাধ্যমে এই বক্তৃতা কোনদিন আমার যুবক ছেলেরা শুনবে, শুনে বলবে এতে কত তো যুক্তি আছে, তো কোরআনের আয়াত বলছে। এই কথা বলতে পারেন? তাহলে বোঝা গেল তাদের দলিলগুলো কতটা চিটিংবাজির দলিল। পড়ছে বলো কোরআন, পড়ছে কি কোরআনের আয়াত, কিন্তু আমি যে ভেঙে বুঝিয়েছি তাতে বোঝা গেছে যে কখনো ইয়াদুন মানে হাত নয়। হাত বললেই বান্দার সঙ্গে আল্লাহর মিল হয়ে যাবে, কিন্তু যদি সাহায্য মানে নেই, মানে করি, তখন আর কোনো মিল হওয়ার। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে ওয়ায়াবকা কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান,
জি, কিয়ামতের সময় গোটা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। তাতে মানুষ জিন ফেরেশতা যাই থাকে সব কি কিয়ামতের সময় মানুষ বেঁচে থাকবে, ফেরেশতারা বেঁচে থাকবে। অন্য একটা আয়াত পাকে এসেছে আরশ বহনকারী। কি বহনকারী? আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা কিয়ামতের প্রথম অবস্থাতে বেঁচে থাকবে, পরবর্তীকালে তারাও মরবে। আর বাকি প্রথম সিংহা ফুৎকারী সবাই মরে যাবে। আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা ও নবী, তোমার রবের কোরআনের শব্দ চেহারা স্থায়ী থাকবে। চেহারা মানে কি? এই চেহারা শব্দ শোনেননি কোনদিন? শব্দটা জি উর্দু ব্যবহার হয়, কিন্তু বাংলা বাংলাও আমরা জানি চেহারা মানে মুখমণ্ডল। এখন ওরা ওই আয়াত পড়ে বলছে আল্লাহর মুখ আছে। নাউজুবিল্লাহ। ওই যে আল্লাহ বলেছেন অজহুন, ওই আমাদের যারা ক্লাস 8 9 আরবি নিয়ে পড়ে ওরা ওই মানেগুলো জানে। অজহুন মানে মুখমণ্ডল। অজহুন মানে কি? মুখমণ্ডল। ওরা বলছে এই তো কোরআনে এসেছে আল্লাহর মুখ আছে। এই কথা বোঝা গেল? সুন্নাতুল জামাতের আকীদার আলেমরা বললেন যে যদি বলা হয় আল্লাহর মুখ, তাহলে কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর মুখটা বাকি থাকবে। নাউজুবিল্লাহ বলে। ভাই যদি আল্লাহর মুখ থাকে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তাহলে ওদের কথা অনুযায়ী আল্লাহর হাত পাও থাকে দরকার, ঠিক কি না? তো মুখটা শুধু বাকি থাকবে আর এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা কি কখনো যুক্তির কথা? সুন্নাতুল জামাত পন্থী আলেমেরা বললেন, মুফাসসিররা বললেন ওখানে অজহুন মানে মুখ নয়, ওখানে অজহুন মানে হলো আল্লাহর সত্তা, আল্লাহর জাত। তার মানে কেবল আল্লাহ থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ থাকবে না, থাকবে না। তাই পড়বে কোরআন আর বুঝিয়ে দেবে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মানে। আর আজকের যুগে আগুনগুলো লাগছে ইউটিউবের দ্বারাই বেশি, সব থেকে বেশি লাগছে এর দ্বারাই। বাংলাদেশের বক্তৃতা এখানকার বক্তৃতা বাংলাদেশে, জি আপনি কি শুনছেন? জি বলছি একটু পরে, এই দুটো আগে বলে শেষ করে ফেলি। ভাই এখন আমাদের আকীদা যা ভুল জানতাম আজকে পাল্টে ফেলেছি। আল্লাহ সকারও নয় নিরাকারও, আল্লাহ আল্লাহর মতোই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরপরে কোরআনে যে শব্দগুলো এসেছে, কোনটার মানে হাত, কোনটার মানে চেহারা, কোনটার মানে পা, সব শব্দ আছে কি হাদিসে আছে। এইগুলোর সুন্নাতুল জামাতের আকীদা পন্থী ওলামারা ঈমান বাঁচিয়ে তার মানে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ফাঁকা ফাঁকা পড়া লোকগুলো ঈমানদারে শেষ করে দিয়ে তার মানে করছে। ঈমানটাকে ওই যে স্রষ্টা সৃষ্টি এক করে দিচ্ছে, ঈমান শেষ হবে না। কথা বলেন ঈমান শেষ করে মানে করে দিচ্ছে। আমার বক্তব্য হলো তাহলে আল্লাহকে যখন রব বলেছি আমি, মনে আছে আগের বক্তৃতা, সুতরাং আমাকে আল্লাহর ব্যাপারে এই বিশ্বাসগুলোকে স্থির রাখতে হবে। এই বিশ্বাসগুলো সারা জীবন জেনে এসেছি আল্লাহ তিনি থাকবেন, আর কেউ সেখানে ঈমানে নেব না যে আল্লাহর চেহারা বাকি থাকবে, বাকিগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই স্থিরতা চাই। সারা জীবন জেনে এসেছি যে আল্লাহ বান্দার মতো, সৃষ্টির মতো আল্লাহ নয়, সৃষ্টির মতো আল্লাহ নয়। ওই আকীদার জায়গায় দাঁড়িয়ে থাকবো। লোকে যতই দেখাক আল্লাহর দেহ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, সব কোরআনে আছে। এই কথা বলতে পারেননি? আমরা আমাদের এই স্থির বিশ্বাসকে পাল্টে ওই ভ্রান্ত বিশ্বাসের দিকে যাব বাবা? জোরে বলেন। মোটেই নেই।
নাম্বার 2, ভাই রাসূল সম্পর্কে আমাদের স্থিরতা চাই। কি চাই? রাসূল বিশ্বাস করি না করি? রাসূলকে বিশ্বাস করি, তিনি সারা সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তাই না বাবা? সৃষ্টির সেরা জ্ঞানী রাসূল, সৃষ্টির সেরা মহামানব তিনি, ঠিক কি না? এখন আপনি বলুন যে আমরা বিশ্বাস করি রাসূল কবরে গেলেও তিনি হায়াতুন নবী, কবরে জিন্দা রয়েছেন। এখন যদি কেউ বলে যে নবীর থেকেও শয়তানের জ্ঞান বেশি, আপনি আপনার বিশ্বাসটা হারিয়ে ফেলবেন। চিল্লে বলুন, স্থির থাকা চাই। বাদ দাও, ও কোনো ভ্রান্ত মতের লোক, যার জন্য শয়তানের এই নবীর থেকেও শয়তানের জ্ঞান বেশি বলছে। আমি ওর কথায় বিশ্বাস। সম্প্রতি এই কিছুদিন হলো আমাদের দেশের এক মাওলানা বই লিখেছে, নবীকে বড় ভাই বলা যাবে। ও দুনিয়ায় লেখার আর কিচ্ছু পাই, দুনিয়ায় লেখার আর কিচ্ছু পাই, নবীরই বড় ভাই বলা যাবে। তাতে কোরআন দিয়ে দলিল দিয়েছে, হাদিস দিয়ে দলিল দিয়েছে। আর আমার এই সাধারণ ভাইগুলো আর আমার সাধারণ শিক্ষিত যুবক ছেলেগুলো এদের সামনে ওই বইটা পড়লো, এ পড়ে শুনে দেখলো না এর কথা তো যুক্তি আছে। সে ভাবলো এর কথা যুক্তি আছে, কিন্তু বেটা তুই বলো জানিস না ওর তুলনায় উল্টো যুক্তি আছে আরো অনেক। এখন যদি তুমি বলো ভাই যে হুজুর ও যখন ভাই বলা যাবে যুক্তিতে বই লিখেছে, তাহলে আপনারা একটা লিখে দেন ভাই বলা যাবে না, এটা কথার পৃষ্ঠে আসবে। তা এখন বলুন, আমি একটা ভাই বলা যাবে না বলে বই লিখলাম, তা ভাই বলা যাবে বইটা পড়লো আমার এই ভাই, আর বলা যাবে না বইটা পড়লো ওই ভাই। কত বোঝা গেল? তাহলে ফিতনা সেরে গেল না রয়ে গেল? এটা সেই যুগ বলো ভাই। এই জন্য আমরা সারা জীবন জেনে এসেছি রাসূল উম্মতের জন্য পিতার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। এটা জেনে এসেছি নিজেরা না, সহিহ হাদিসে বিদ্যমান। প্রিয় নবী বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের কাছে পিতার দরজায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআন বলছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা তোমার মা। আর একটু চিল্লে বলেন, কাদের মা? জোরে বলেন। গোটা দুনিয়ার ঈমানদারের মা কে? নবীর বিবিগণ। যদি নবীর বিবিরা মা হয়, তাহলে নবী কোন দরজায় হবে? বাহ, ভালোই বুঝে গেছে। যারা বলছে নবীর বিবিরা এই নবীকে ভাই বলা যাবে, তো ভাইয়ের স্ত্রী কি হয়? তাহলে যারা নবীকে ভাই বলে নবীর বিবিদেরকে ভাবি বানাতে চাচ্ছে, এরা কোরআন বিরোধী কথা বলছে না? বলে না? যেহেতু কোরআন বলেছে নবী তোমাদের, নবীর বিবিরা তোমাদের, এই সামান্য কথায় তো ঘোর কেটে গেছে। তাহলে আমাদের স্থির হতে হবে, যত বড় মহাপণ্ডিত আর যত বড় পীর সাহেব আর যত বড় পীরজাদা যেই পারে লিখুক যে নবীরে ভাই বলা যাবে, যে তাতে কোরআন হাদিস আছে। সুতরাং বইটাকে হয়তো অপদস্থ করলে কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে, তা করব না। কিন্তু যে লেখক এই মিথ্যা ফিতনা লিখেছে, ও কথায় আমার মত ঘুরবে না। আমার কথার সঙ্গে একমত? এর নাম স্থিরতা, এরই নাম ইস্তেকামাত। তুমি যা পারো লেখকে যাও ভাই, আমরা যে বিশ্বাস করে আছি ওই জায়গায় থাকবে। কথা বলে ভাই, একটু আগেই বললাম রাসূল সম্পর্কে আমাদের বিশ্বাস যে নবী নূরের তৈরি। কিসের তৈরি? নবী কিসের? আপনি কোন জ্বালা সামলাবেন? জি, একদল ইউটিউবার, একদল বক্তা ইউটিউবকে তারা প্রোগ্রাম দিচ্ছে, নাম নবী মাটির তৈরি।
র্যান্ডম মাটির তৈরি। আর ওই মাটির তৈরি বলতে বলতে কি বা আপনারে বলবো ভাই, আমাদের ঘরের লোকেরা তিনি একজন বই লিখেছে, তাতে লিখেছে নবী মাটির তৈরি। মানে এই যারা এতে এতে বক্তৃতা করছে এরা আমাদের বিরোধী মতের, এরা আমাদের সমতের না। এখন বলুন, এই সমতের একজন যখন লিখছে যে নবী নূরের তৈরি হওয়ার প্রমাণ পাওয়া যায় না, বিধায় নবী মাটির তৈরি, আগুনটা কম লাগবে না বেশি লাগবে? এখন বলুন, এই মতভেদ পূর্ব যুগে ছিল, আজও আছে, আগামী কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি কবার, আপনি কেউ কবার পড়লাম, একবার বলবে মাটি, একবার বলবে নূরের। কালকে না পরশু থেকে একজন বলছে, বললে নবী নূরেরও না মাটিরও না। বলে কথা বুঝতে পারছেন না? আমার আলোচনার সাবজেক্টটা আজকে কি বলেছি গোড়ায়, এই কয়েকবার বলবো কি বলেছি, স্থিরতা, মনে থাকবে শব্দটা। আর আরবি কি বলেছি, ইস্তেকামাত। তার মানে আমার বিশ্বাস, আমার আমল, এর উপরে আমাকে অটল থাকতে হবে ভাই, অটল থাকতে হবে ভাই। নবী নূরের না মাটির, আজীবন কাল ধরে মতভেদ রয়েছে, ছিল, থাকবে। তাহলে আমি আমারটা পাল্টাবো কেন? কথা বুঝতে পারবেন? আমি আমারটা পাল্টাবো কেন? পাল্টাবার যুক্তি আছে? জি, যুক্তি নাই ভাই। আমরা জেনে এসেছি রাসূলুল্লাহ কবরে মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলে জিন্দা। শুধু জিন্দা নয়, হয়তো এটা কেউ জানেননি, সেটা জানুন যে ইউসাল্লি ফি কবরিহি বিআযানিন ওয়া ইকামাতিন। রাসূলুল্লাহ তার কবরে আযান দিয়ে, ইকামত দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই কথাটা হয়তো আমরা সবাই আগে নাও শুনে থাকতে পারি। যে আমি বলছি আপনাকে কিতাব পড়ে, মাওয়াহিবুল লাদুনিয়া রাসূলের জীবনের একটা উন্নত মানের কিতাব, তাতে পরিষ্কার লেখা আছে যে রাসূলুল্লাহ তার কবরে আযান ইকামত সহ কি করেন, নামাজ পড়েন। কথা বোঝা গেল? তাহলে প্রমাণ কি হচ্ছে, রাসূল মুর্দা না জিন্দা? জিন্দা ভাই। আমরা এটাও খুব শুনেছি জীবনে বহু অজে, যে নবী মেয়ারাজের রাত্রিতে, মেয়ারাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। তো রাসূলুল্লাহ বলছেন, বাইতুল মুকাদ্দাসে যে দেখি যে আমার পূর্বেকার 1,23,999 জন অথবা 2,23,999 জন রূহানি হালাতে তারা সবাই বাইতুল মুকাদ্দাসে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলাম, কদ আম্মুনি, তারা আমায় সবাই মিলে ইমাম বানিয়ে দিল। আমি ইমামতি করলাম, তারা আমায় ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়লেন। আচ্ছা, ওই নবীগুলো এর আগে ইন্তেকাল করেছেন না করেননি? জোরে বলেন। তাহলে ইন্তেকালের পরে তার তার এলাকাতে কবরস্থ হয়ে আছেন। তো সেই নবীগুলো আজকের বাইতুল মুকাদ্দাসে কি করে এলেন? কথা বোঝা যায়নি? আমি এটা প্রমাণ করাতে চাচ্ছি। তাহলে নবীর উপস্থিতিতে বাইতুল মুকাদ্দাসে এই 1 লক্ষ অথবা 2,23,999 জন পয়গম্বর সেখানে এসে কি রাসূলের পিছনে ইক্তেদা করে। তাহলে প্রমাণ হচ্ছে নবীরা শুধু কবরে জীবিত থাকে না, বরং আল্লাহর দেওয়া পাওয়ারে তারা কবর থেকে বেরিয়ে অন্যত্র যেতেও পারে। আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। এটাই হলো সুন্নাতুল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলেন।
এই কথা বোঝাতে পেরেছি? এখন ইউটিউবে কোন বক্তৃতা করলো, আপনি কানে শুনলেন যে নবীদেরকে কবরে রাখা হয়, কবরেই থাকে, কোথাও যেতে পারে না। আর কেউ তার উপরেও বাতাস দিয়ে বলল যে কথার কথা যে নবী ফুরফুরা এসেছে, ও মিথ্যে কথা। ইউটিউবে ব্যাপক চলছে, ব্যাপক চাপানুতর চলছে। ভাই, যে যত চাপানুতর করে করুক, আমার বক্তব্য আজকের যে আমরা এই পর্যন্ত বিশ্বাস করে আছি নবী হায়াতুন, নবী কবরে জিন্দা, সেখানে নামাজ পড়েন, আযান দেন, ইকামত দেন, নামাজ পড়েন, বরং সেখানে রুজি রেজেক আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকেন। পৃথিবীর যত বড় মহারথী, কেডা মদিনা থেকে এসছে আর কেডা মক্কা থেকে এসছে, আর কে কত বড় পীর, আমার ওই বিশ্বাসের জায়গা আমি কখনো কথা বলে হারামে চলে যাব। ভাই, কথা বাড়াচ্ছি না। তাহলে আল্লাহর ব্যাপারে উদাহরণ দিয়ে বুঝিয়েছি আমাদের বিশ্বাসটা ইস্তেকামাত করতে হবে। নবীর ব্যাপারেও বিশ্বাসটাকে বুঝিয়েছি কি নবীর ব্যাপারেও আমাদের বিশ্বাসটাকে অটুট রাখতে হবে, পরিবর্তন করার জায়গায়। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে বুঝুন। ভাই, কোরআন বলেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। আমরা দেখছি 1400 বছর আগে ছিল 5 ওয়াক্ত নামাজ, 1400 বছর পরে কি 6 ওয়াক্ত হয়েছে না 4 ওয়াক্ত? পাল্টেছে কিছু বাপ? 1400 বছর আগে ছিল রমজানের রোজা 29টা না হয় 30টা, সে কি পাল্টেছে? 1400 বছর আগে ছিল যাকাত 2.5 টাকা, শতকরা আজও 2.5 টাকা। 1400 বছর আগে ছিল সুদ হারাম, আজও হারাম। 1400 বছর আগে ছিল মদ হারাম, আজও হারাম। আল্লাহর উদাহরণ। কোরআনের বিধানের কোনো পরিবর্তন 1400 বছর ধরে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবে। সম্মানিত ভাই, এখন আপনি বলুন, বর্তমানকালে একদল লোক বেরিয়েছে, এই আমার দিকে তাকান, আমি বলো ওয়াজ করছি না, বলো ক্লাস করছি, আর এই ব্রেন গুলোর কালচার ওয়াজ তো একদম শুনতেছেন, এই ঘটনা সে ঘটনা, এই জীবনী ও জীবনী শুনে শুনে তো একদম সব ফেরেশতা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অন্তত ঈমানটা বাঁচুক, তারপরেরটা দেখা যাবে। প্রিয় ভাই, আমরা অনেকদিন আগে থেকে শুনি জানি যে দেশে একটা দল আছে যাদের বলা হয় আহলে হাদিস। কি বলা হয়? বসিরহাট হুজুর তাদের লিখেছেন মুযহাব বিদ্বেষী, কোথাও লিখেছেন হুজুর তাদের নামে মুহাম্মদ, কোথাও হুজুর লিখেছেন গায়ের মুকাল্লিদ। আর আমাদের দেশে প্রচলিত আছে লামোজাব। বুঝতে পেরেছি কি? এই এক দলের এত রান্না, তারা নিজেরা কি বলে? ওরা আলাদা করে বলিনি তাই, হ্যাঁ, তারা নিজেরা বলে আমরা আহলে হাদিস। কি বলে? আর বাকিগুলো পৃথিবীর অন্যান্য ওলামারা, ফোকাহারা এই নাম তাদের দিয়েছেন গায়ের মুকাল্লিদ, লামোজাবি, মুহাম্মাদি, এগুলো তাদের আলাদা নাম। কিন্তু ওরা নিজেরা কি বলে? আহলে হাদিস মানে হলো আমরা হাদিস মাননেওয়ালা। কি মানে? হাদিস মাননেওয়ালা। এখন যদি কেউ বলে আমরা আহলে হাদিস, আমরা শুধু সহিহ হাদিস আমল করি, তাহলে যে কোনো লোক শুনলে ভাববে দোষ খারাপ কি বলছে, কত হাদিস মানে বলছে। এরকম শুনলে মনে হবে না, হবে না? মনে হবে। তারা বলছে আহলে হাদিস, কথাটা বাহ্যিক ভালো, কিন্তু মারপেচ তো লোকে জানে না। আমি একটা দুটো মারপেচের কথা বলি ভাই। বুখারী শরীফের হাদিস এসেছে, যদি কেউ বায়ু সরায় আর যদি তার গন্ধ না হয় আর আওয়াজ না হয়, তাহলে উযু ভাঙবে না। কথা বোঝা গেছে? আর ওই দল
ওই বুখারী শরীফটা বিরাট মানে, অন্য কিছু আর মানতে চায় না। আমি একদিন বললাম ঘুরিয়ে, ভাই বুখারী ছাড়া যখন মানো না, এখন এই 22 শরীফে নামাজ পড়েছো কতদিন? বলছে না তা কেন পড়বা না? বুখারী শরীফে রয়েছে, যদি গন্ধ না হয় আর আওয়াজ না হয় তাহলে ওযু ভাঙবে না। ওরম কত বায়ু সরে, আওয়াজও হয় না, গন্ধও হয় না, সব কত বলে আর কত বলে না কিচ্ছু। এই যে বললে হাদিস মানিতে, হাদিসটা মানো ভাই। বুখারী শরীফের হাদিস রয়েছে, রাসূলুল্লাহর জীবদ্দশা একদল লোক রাসূলের কাছে এসেছে, তাদের একটা রোগ হয়েছে। শর্ট কথায় আজকের যুগের আমরা যা সিম্পটম বুঝি, ওই রোগটা একরকম জন্ডিস রোগ। কি রোগ? জন্ডিস। জন্ডিস হলে চোখ হলুদ হয়, তাই না? শারীরিক দুর্বলতা চলে আসে, দেহ শুকিয়ে আসে। ঠিক এই সিম্পটম গুলো ওই লোকগুলো দেখা গেল। রাসূল বললেন তোমরা এক কাজ করো, তোমরা যাও ওই উট চড়াচ্ছে যারা, যে উটের দুধ আর উটের পেচ্ছাপ খাও। সহিহ বুখারীর হাদিস। এখন এই উটের পেশাব খাওয়া রাসূলুল্লাহ সেই সময়ের জন্য বলা যায় জন্ডিস রোগের ওষুধ হিসাবে তাদেরকে বলে দিলেন। তারা যে খেলো সুস্থ হয়ে গেল। এখন যারা আহলে হাদিস নিজেরা বলছে আমরা হাদিস মাননেওয়ালা, তাহলে তো তাদের উটের পেচ্ছাব খাতে হয়। প্রিয় ভাইরা আমার, আসল ব্যাপারটা ওটা নয়। এরা আসলে আহলে হাদিস নাম নিয়েছে কেন, তার ভিতরের কারণ হলো ইজমা কিয়াস মানবে না তাই। এই যে গোপন রহস্য, এইটা তো আমার এই সাধারণ ভাইরা মনে করবে তো ভালো কথা বলছে, খারাপ কি বলছে। এরা তো ভালো কথা বলছে, খারাপ কি বলছে। আর এই ঠিক এই ভুল বুঝে বুঝে তারা তাদের দলের সদস্য বাড়াচ্ছে। ভাই একেবারে হালের একটা কথা বলছি, কোথায় আছেন আপনি? আর আমি এ কথা বলতাম না, ওয়াজ করতাম না, কেন মনে উঠেছে আজকে জানিও না। জি, তবে যা করছি আমার এই ভাইদের উপকারের জন্য। যদি মনে করেন হুজুর উপকার কি, এই যন্ত্র ছড়াচ্ছে এইগুলো বেশি। আজকে এর মাথায় ঢোকেনি, কালকে আমার মাথায় ঢুকে যাবে এই যন্ত্রের দ্বারা। ভাই সম্প্রতি একটা দল বেরিয়েছে, তারা নাম নিয়েছে আহলে কোরআন। বাংলাদেশে তোলপাড় করছে তারা। কি নাম নেছে? আগে নাম বলিছে ওরা কি? তাহলে ওরা বলছে আমরা হাদিস মাননেওয়ালা, আর এরা বলছে কোরআন মাননেওয়ালা। আচ্ছা, যদি কেউ বলে আমরা কোরআন মানি, তাহলে বাহ্যিক ভাবে কথাটা খারাপ কি? এরা তো কোরআন মানে। জি, আহলে কোরআন, কোরআন মানে যে কোনো ছেলে সেরকম লোক শুনলে তার এমনি মনে হবে যে কথা তো ঠিকই বলছে, খারাপ কি বলছে। কোরআন মানা তো ভালো জিনিস। কথা বুঝে আসছে? একটা মজার কথা শুনে নিলাম, শুনলে এমনি মাথা চুলতে ইচ্ছা করে। জি, তাদের ভিতরে ধান্দা হলো তারা মানুষকে বোঝাচ্ছে নামাজ পড়তে হবে। কেন? তো এই ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, এরকম কোন কথা কোরআন শরীফে নেই। আর কোরআনের জানি তা মানবো কেন? নামাজ পড়ার দরকার নেই। দিব্য বলছে দাড়ি রাখার কোনো দরকার নেই। আর আমাদের মতের যারা ভাই অনেকে দাড়ি রাখেন, রাখিনি, আল্লাহ চায় তো ঘুরতে ঘুরতে একদিন কত মানুষ ওরকম দাড়ি রাখে। হয়তো জওয়ানি বয়সে কি কাজের দায়ে অনেকে রাখে না, অনেকের মন হতেও সময় লাগে।
কিন্তু যার বিশ্বাস আছে যে দাড়ি রাখা ফরজ, জি সে একদিন না একদিন ঘুরিয়ে রাখতে পারে। কিন্তু যে জানে দাড়ি রাখতে হবে না, রাখতে হয় না, ও দাড়ি রাখতে, ওরা যুক্তি দেখছে, বলছে ও কোরআন শরীফে দাড়ি রাখার কথা বলেনি, তাহলে রাখতো কেন? কোরআনে যা আছে তাই মানবো, আর কোরআনে যা দি তার মানবো না। লাইনটা ক্লিয়ার নাকি ভাই? গোটা কোরআনে কোথাও শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে এ কথা গোটা কোরআনে বলা নেই। দুদিন পরে বলে দেবে ভাই যাকাত দিতে হবে। এমনি যাকাত দেওয়ার কথা কোরআনে বলা আছে, কিন্তু কত দিতে হবে যেহেতু বলা নেই, কত দিয়ে দরকার নেই। নাম তার গা জোরে বলে, এই জাত ইসলাম ধ্বংস করবে না বাঁচাবে? এবার বলুন, ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের কোন বিখ্যাত প্রবক্তা তিনি এই কথাগুলো আহলে কোরআনদের পক্ষে বলে দিলেন, আর ইউটিউবের মাধ্যমে আমার দেশের ছেলেরা, আমার দেশের সাধারণ দিনদার ভাইয়েরা শুনিয়ে দিল। ব্রেন কাজ করবে? এমনি ঘুরিয়ে যাবে না। সুতরাং দরকার স্থিরতা। পৃথিবীর যে কেউ যাই বলুক না কেন, আমরা জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন আল্লাহ। আমরা জানি দাড়ি রাখা কার্যত ফরজ, আল্লাহর কোরআন থেকে তা প্রমাণিত, যদিও সরাসরি কোটেশনে নেই। যাকাত 2.5 টাকা দিতে হবে, এটা तमाम পৃথিবীর মুসলমানেরা জানে। এখন মাঝখান থেকে ফিতনাবাজরা যদি ফিতনার হুল তোলে, ওতে আমার পা টল্লু হবে না, মাথা টল্লু হবে না। এর নাম ইস্তেকামাত। এর নাম ইস্তেকামাত। তুই যে পারে ঢুকে যাবে। জি ভাই, দাজ্জাল যখন আসবে না, দাজ্জাল এসে বলবে, হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন দাজ্জাল যেটারে জান্নাত বলবে ওইটা জাহান্নাম, আর দাজ্জাল যেটারে জাহান্নাম বলবে ওইটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল এই হাদিসটাও বলে দিয়ে গেছেন, যে গোষ্ঠী যে সম্প্রদায় দাজ্জালের পিরিয়ডে থাকবে, যদি ওই হাদিস তাদের জানা থাকে, তাহলে দাজ্জাল যদি বলে আমার কথা নিশ্চিত ভালো, নালে তোরে জাহান্নামে দেব, রাসূল বলেছেন তুমি ওর জাহান্নামটাই যাও, ওটাই তোমার জন্য জান্নাত। কথা বুঝে আসছে? আর যদি দাজ্জালের দেখানো জান্নাতে যায়, তাহলে আদাতে যাবে কোথায়? ভাই আসল দাজ্জাল পরে আসবে বাপ। দাজ্জালের চেলা চামুন্ডা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতে ভাই, নানাতে ভাই চারিদিকে বেরিয়ে পড়েছে। কথা বুঝতে পারেননি? ঠিক এভাবেই আমাদের নিরীহ মানুষগুলো, নিরীহ ছেলেগুলো ব্রেন গুলোকে কালচার করছে। ঠিক এভাবে আমরা এখানে চিল্লুচ্ছি কাওয়ালি হারাম, আর একদল এরকম বড় জামা পরে মাথায় টুপি দিয়ে সেইরকম সাঙ্গা বড় পাগড়ি পরে 13 বার হজ করে কাওয়ালি করতেছে। সাধারণ ছেলেগুলো কি বুঝছে? যদি এটা হারাম হতো তাহলে 13 বার হজ করে কাওয়ালি করতো। দাজ্জাল কবে আসবে ঠিক বুঝতে পারেননি? প্রিয় ভাই আমার, চলুন আরেকটা এগিয়ে যাই। ভাই আমরা হানাফি মাযহাবের মানুষ। আমরা কিসের মানুষ? হানাফি মাযহাবের মানুষ। তো সে হানাফি মাযহাব অনুযায়ী আমরা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, নিকাহ, তালাক, ফারাজ এগুলো সব সেই মাযহাবের ফতোয়া বা সংবিধান অনুযায়ী আমরা কাজে লাগাই। ঠিক কি না? জি ভাই, একদল লোক বলছে ইমাম মানতে হবে না, মাযহাব মানা শিরক। তাদের বক্তব্য হলো আল্লাহর রাসূলকে মানো, আর কারোর মানা লাগবে না। আর আমাদের গোটা পৃথিবীর সুন্নাতুল জামাতের আকীদা হলো যে শরীয়তের মসলাগুলোকে ঠিকঠাক ভাবে পালন যদি করতে হয়, তাহলে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের আকীদার উপরে দাঁড়িয়ে 4 মাযহাবের মসলার তুমি যে কোনো একটাকে মেনে চলো।
হয় হানাফি মানো, নাহলে শাফি মানো, নাহলে মালিকি মানো, নাহলে হাম্বলি মানো, যে কোনো একটাকে মানো। কেননা এই চারটে মিলেই হলো সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। চারটে মিলে কি সুন্নাতুল জামাত একটা মানো। তবে সুবিধাবাদী হবা হানাফি, তুমি কথা বোঝেন, তুমি হানাফি, অথচ এক মজলিসে বউ 3 তালাক দিয়ে বউ বাঁচানোর জন্য লামোজাবি হয়ে তখন বলবা না 1 তালাক হয়েছে, ও বউ নিয়ে আবার ঘর করা যাবে। এই স্বার্থপরতা কথা বুঝি আসছে? ওই স্বার্থপরতা কি চলবে না। তুমি হানাফি, হানাফিরা পানির মাছ ব্যতীত আর কোন প্রাণীকে জায়েজ বলেনি। অথচ শাফি মাযহাবে ওই পানির ক্যাঁকড়া কুচে কচ্ছপ ও জায়েজ। হ্যাঁ, তুমি জাল ফেলে দেখলে মাছ খুব একটা উঠেনি, ক্যাঁকড়া কচ্ছপ অনেকটা উঠেছে, তা মনে করলে যে আজকের দিনের জন্য শাফি হয়ে যায়, হয়ে ক্যাঁকড়া কুচে কচ্ছপ খেয়ে গোডাউনটা ভর্তি করি, তুমি গোল্লাই গেল। আরে শাফি মাযহাবে ওগুলো জায়েজ, তার পক্ষে তার দলিল আছে। যা মাযহাব তারা মানে তারা সেটা আমল করে। জি, তুমি আমল করো না, ঘৃণাও করতে যাও না, তুমি তোমার জায়গায় দাঁড়াও, কিন্তু স্বার্থের জায়গায় তুমি ওইটা মানতে যাবা, তুমি ইস্তেকামাত থাকতে পারলা। কেউ বলবে মাযহাব মানা যাবে না, পট করে তুমি বলবো আমি লামোজাবি হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, বিয়ে করার জন্য লামোজাবি ছেলে হানাফি হচ্ছে, বুঝতে পারছেন? লামোজাবি ছেলে হানাফি হচ্ছে, আবার প্রেম করে বসেছে, কিছু করার নেই, তো হানাফির মেয়ে লামোজাবির সঙ্গে বেঁধেছে আর বলতেছে ওরা সব মেনে চলবে বলে। এত সস্তা। সকালবেলা বলবো কুদরতুল্য, দুপুরবেলা বলবো বরকতুল্য, বিকেল হলে বলবে নিয়ামতুল্য, রাত বাড়লি বলবো হেদায়েতুল্য। ইসলাম ওরকম ধর্ম না। আর এই যা করছে সব ফেক খালি আলেমের দল, একটাও সাধারণ লোক করে না। সুবহানাল্লাহ বলে। এই কাজগুলো করছে কারা? সব ফেক। এই জন্য বসে লিখেছেন যাদের ভিতরে আল্লাহর ভয় নেই এরা ধর্মের শত্রু। আল্লাহর ভয় বর্জিত বসে যেটুকু এরম লিখেছেন, খোদার ভয় বর্জিত আলেমেরা দ্বীনের দুশমন, ধর্মের শত্রু। আমি হুজুর ফতোয়া দেব, সকালবেলা একটা ফতোয়া দিল, তাদের কাছে একটা হাদিয়া পেল, মনে করুন 500 টাকা দিল। দুপুরবেলা সেই ফতোয়াটা রাখবে, হুজুর 1000 টাকা দেবো, একটুখানি ফতোয়াটা পাঠলে লাইন করে দিল, ওর কাছে 500 পেয়েছি, এর কাছে 1000। বিকেলবেলা আরেকজন এসে সেই ফতোয়াটা নেয়, ও তো আপনি 5000 দিচ্ছে, আপনি ফতোয়াটা একটু ই করে দেন। রাত 12টার দিকে একজন এসে 10,000 ফতোয়াটা আপনি লিখে দেন, তাহলে 10 + 15 16 আর 16.5 টাকা হয়ে গেল। কারা করছে? এবার আলেমের স্থিরতার দরকার আছে না? জোরে বলে, স্থিরতার দরকার আছে। এখন আলেম যদি কালকে বলে অজ করে টাকা চেয়ে নেওয়া হারাম, আর আজকে যদি যারা অজ করে টাকা চেয়ে নেয় তার দলে যদি মিশে পায়ে ধরে বসে থাকে, এর নীতি আর চরিত্র ঠিক আছে? ইসলাম ওর নাম, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য বাসো, ও আবগাদা লিল্লাহ, যদি কারোর সঙ্গে রাগ দ্বেষ করো তো আল্লাহর জন্য করো। তোমারে ভালোবাসতাম, তুমি সঠিক আকীদা, সঠিক আমল, সঠিক মাযহাব, তুমি সিলসিলায়ে তরিকতে ফুরফুরার দাদা পীর সাহেব কেবলার খাঁটি মতে চলতে তোমারে ভালোবাসতাম, তুমি নীতিচ্যুত হয়েছো, অন্তর থেকে তোমাকে মুছে ফেলেছি, এর নাম ইমানদার।
কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? শরীয়তে বেপরদা হারাম। আমার বউ যদি করে, কথা বলে, ওটা হারাম না হালাল? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখা দরকার যে এই চেতনা ফেতনাবাজি দুনিয়া জুড়ে চলছে, সব এক শ্রেণীর তথাকথিত স্বার্থান্বেষী অর্থভোগী আলেমদের দ্বারা। সে অন্য দলেরও হতে পারে, আমার দলের ভেগধারীও হতে পারে। এই কথা বুঝতে পারছেন না? জি, তাহলে আমি আপনাকে কি বললাম যে আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা আমাদের জীবনটা হানাফি মাযহাবের উপরেই দাঁড় করাবো। কোন স্বার্থে, কোন সুবিধা ভোগে আমার মাযহাবের মসলা যাবে না। পাল্টাবো, পাল্টানো সম্ভব না। পাল্টালে ঈমান আমলের ক্ষতি হবে। এই হবে না। প্রিয় ভাই আমার, পাশাপাশি মনে রাখবো আমরা ফুরফুরার দাদা হুজুর কিবলার মতাদর্শে বসিরাত আল্লামা হুজুরের কিতাবের মসলা মেনে চলা লোক, ঠিক কি না? এখন যদি অন্য কোন আলেম আমাদের কাছে কোন উল্টো কিতাব দেখায়, বসির হুজুরের মসলার উল্টো একটা কিতাব দেখালো, কিংবা দাদা হুজুরের আমলের উল্টো একটা কিতাব দেখালো, আমার মত চলে যাবে? টলা উচিত? জি উচিত না। ভাই আপনি বলুন দিন, দাদা হুজুর কিবলা অন্যান্য ব্যাপারে সারা পৃথিবীর আলেম ওলামা যেমন আমল করেছেন, দাদা হুজুরও তেমন করেছেন। আমরা দাদা হুজুরের আমলে আর বসির হুজুরের কিতাবে দেখেছি যে তিনি গোল জামা পরতেন, গোল টুপি পরতেন, আজানের পরে হাত তুলতেন, কবর জিয়ারত করতেন, কিয়াম করতেন, আখির জোহর পড়তেন। তার আমল ছিল, আর কথাগুলো কিতাবে লিখেছেন বসির হুজুর। এখন একটা লোক ভালো গোল জামা গায়ে দেয়, মাথায় গোল টুপি পরে, আর বলে বসির হুজুরের মসলা সব মেনে নেওয়া যায় না, কিছু সংশোধন করার দরকার আছে। বাড়ি আপনাদের বাড়ির পাশে বেশি দূরে না, আমি দিল্লির কথা বলছি। এখন এর একটা দেখে তো সাধারণ মানুষ কি ভাববে, এক কথায় ভেবে নেবে এ আমাদেরই মতবাদের লোক, আমাদের সিলসিলার দলের লোক, বসির হুজুরের কিতাবের লোক। কিন্তু সে কিয়াম করে না, আখির জোহর পড়ে না, আজানে হাত তোলে না, কবর জিয়ারত করতেও কোনোদিন যায় না, সবরেসানি করার পক্ষেও নয়। এর যদি মনে করা হয় যে ফুরফুরার সিলসিলার লোক আর বসির হুজুরের কিতাবে বিরাট বড় আলেম, তাই ওরে চাটতিছি, ওরে মাথায় করে নাচতেছি, তাহলে ও তো এক ধোঁকাবাজি করছে। আর এরে আমাদের দলের আর এক দল ভেগদারি হয়ে দাদা হুজুর আর বসির হুজুরের গান গেয়ে গেয়ে সেই প্রতারক আলেমটাকে মাথায় তুলে নাচাচ্ছে। কথা বলে তোর নীতি ঠিক কোথায়? তোর নীতি কোথায়? কথা বুঝতে পারছেন না? তোর নীতি কোথায়? কি কোথায়? আরে ভাই, সারা জীবন ওয়াজ করে এলুম, সারা জীবন ওয়াজ করে এলুম, মেয়ে ছেলে তোমরা মাথায় মিনিটি মিনিটি বাস পড়ো, যদি তোমরা বেপরদায় ঘোরো, জি যদি তোমরা বেপরদায় ঘোরো, জি। এখন মৌল সাহেবের বউ নাইটি পরে ন্যাংটো হয়ে ফরক গায়ে দেয়, ভিডিও দেখছে, তাতে গান গাচ্ছে, তাতে নাচতেছে, জি। এখন আর জাহান্নামের ফতোয়া দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না, যারা ফতোয়া দিচ্ছে তারাই কেস খাচ্ছে। অথচ আমি এত বড় হুজুর, আমার মুখে আর রব নেই, জানো আমার মুখ বন্ধ হয়ে গেল। আমি হুজুর বলিছি, হুজুরের বউ যদি নাচে, হুজুরের বউ যদি গায়, হুজুরের বউ যদি ভিডিও ভাইরাল করে ফেসবুকে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, ইনস্টাগ্রামে দেয়,
আরে তুমি তো সত্যিকারের হুজুর হতে, তোমার হুজুর বলিস ঠিক আছে, তাই বলে তুমি বউ জাহান্নামে যাবে আর তুমিও দায়ুস হয়ে জাহান্নামে যাবা, আর আমি তোমার হুজুর বলে জিন্দাবাদ দে সবাই দাওয়াত করে তোমার রস শোনাবো, তুমি হুজুর কোথায় যাবা এবার একটু ভাবো। কথা বলে আর এই সত্যি কথা কাইম সাহেব রজব আলী সাহেবরা বললি, তখন মাতিন সাহেব বললি, তখন কেস খাতি হয়, মিথ্যা কেস। আর যেই লোকে বলে আমি অত জানি না, স্থিরতার দরকার ছিল জীবনে, নীতি চরিত্র ঠিক রাখার দরকার ছিল। যদি আগে বলে এসে থাকি অচ করে টাকা চেয়ে নেওয়া হারাম, যে শালারা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না, এ যদি হয় আগের ভাষা, মরণ পর্যন্ত ওই ভাষায় দাঁড়িয়ে থাকার নাম ছিল ইস্তেকামাত। মরণ পর্যন্ত ওই চরিত্রে দাঁড়িয়ে থাকার নাম ছিল প্রকৃত খোদাভীরু হাক্কানি আলেম। কথা বলে যদি মনে করি বেপরদার বেনমর মহিলা সে যদি জাহান্নামে যায়, আর তারে যে স্বামী প্রশ্রয় দেয় সে দায়ুস হয়ে জাহান্নামে যায়, এখন যদি সে সেই স্বামীর পদতলে তার গোলামিতে তার সঙ্গে যদি জিন্দাবাদ দে দে, যে মোল্লা মৌলবী আর হুজুররা চলবে, এরাও কি আল্লাহর কাছে ছাড় পাবে? সুতরাং আমি আপনাকে বলছি, গোটা দেশ জুড়ে দুনিয়া জুড়ে একদল ভেকধারী আলেম নামে অভিহিত, বক্তা নামে অভিহিত, সিলসিলা গোলাম সিলসিলা নিবেদিত প্রাণ বলে অভিহিত, এদের দ্বারাতেই আজকে হানাফি মাযহাবের ক্ষতি হচ্ছে, আজকে মুজাদ্দিদে জামানের ক্ষতি হচ্ছে, সিলসিলার ক্ষতি হচ্ছে, আজকের বসিরহাট হুজুরের কিতাবের মসলার ক্ষতি হচ্ছে, এদের দ্বারাতেই। এখন আমাদেরকে মনে রাখতে হবে ভাই, যে ভালোবেসেছি আল্লাহর জন্য, তুমি আল্লাহর সঠিক রাস্তা থেকে, হকের রাস্তা থেকে, সঠিক ফতোয়া থেকে বিচ্যুত হয়েছো, তোমার আর ভালোবাসা কবে আমি ইমানদার? আল্লাহ পাকে নবী বলেছেন, ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে কিছু দেয় আর আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত হয়। মনে করুন আমি একটা গরিব মানুষকে দান করি, কি করি? দান করি। কেন? লোকটা গরিব মানুষ, গরিব মানুষের দান করতে আল্লাহ বলেছে, চলে দিলে আল্লাহ খুশি হবে। পরে খোঁজলে দেখতেছি ও পয়সা নিয়ে মদ খাচ্ছে, আমি দান বন্ধ করে দিলাম, কারণ মদ খাওয়া আল্লাহ হারাম করেছে, আর আমার পয়সায় ও মদ কিনে খাচ্ছে, ওরে দান দেবো না। আরো গরিব আছে তার কথা বলতে পারি না। এখন যদি কেউ ন্যাশনাল টেনে বলে না অনেকদিন ধরে দেই ওরে, তা মদ খাচ্ছে, তা খাকে যা, আগে দিত, এক্ষুনি আর দেওয়া বন্ধ করো, খাচ্ছে খা। এর নাম ইমানদার? আল্লাহ পাকের নবী বলেছেন, মানা হাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া লিল্লাহ, আল্লাহর জন্যই কারোর সঙ্গে রাগ দ্বেষ করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, ওয়া মানা লিল্লাহ, আর আল্লাহর জন্য দেওয়া বন্ধ করে দেয়, ফাকাত ইস্তাকমালাল ঈমান, সেই হলো প্রকৃত পূর্ণাঙ্গ ঈমানদার। প্রিয় ভাই আমার, খুব ভালো করে কথাগুলো মাথায় রাখতে হবে। আমার মূল বক্তব্যের আজকের গোড়াই হলো ইস্তেকামাত। কি চাই? ইস্তেকামাত। তাহলে আল্লাহর ব্যাপারেও আমরা অটল থাকবো, রাসূলের বিশ্বাসের ব্যাপারেও অটল, কোরআনের ব্যাপারেও আমরা অটল, মাযহাব মানার ব্যাপারেও আমরা অটল। দাদা হুজুর কেবলার সিলসিলা আর বসিরহাট আল্লামা হুজুরের কিতাবের উপরে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা ইত্যাদি যে বিষয়ের মসলাত দরকার হোক, আমরা আল্লামা হুজুরের কিতাব যেহেতু দাদা হুজুরের অনুমোদিত, ওর উপরই আমরা অটল। তবে যা আল্লাহ আমল করার তৌফিক দিচ্ছেন, যেটা নিয়ে মরণ পর্যন্ত যাওয়া যাবে বলে আশা করা যায়। এই কথা বুঝে আসিনি? আর যদি মাঝখানে যে পাল্টাই, তাহলে পিছনের গুলো ডিলিট,
সব খালি হয়ে যাবে। হবে না, হবে না? প্রিয় ভাইরা আমার, যদি একজন কালকে একজন মৌলানা আমারে বলছে যে আমার সঙ্গে একজনের দেখা হয়েছে, আমি বলছি হ্যাঁ তুই তো এই সুন্নতুল জামাত সংগঠন থেকে চলে অন্য দলে গেলি, কালটা ভালো করিস? ভালো করে নিবেন, এখান থেকে গেছি 5,000 লোককে খারাপ বলতে, 50,000 লোকে চুমু দিচ্ছে, আমি তোর ইমান আছে কিনা সন্দেহ। কারণ আরে রাসূল যদি মক্কার কাফেরদের দাবি মেনে নিয়ে, রাসূল যদি মক্কার কাফেরদের দাবি মেনে নিয়ে কলেমার প্রচার বন্ধ করতেন, 50,000 না 2-5 লাখ লোক মুহাম্মদকে নিয়ে চুমু দিত না, নাচতো। তারা তো কত রকমের পদ্ধতি, কত রকমের প্রক্রিয়া, কত চেষ্টা চালিয়েছিল যে মুহাম্মদ তোমার মতন ব্যক্তি হয় না, তোমার মতন সাধু সদাচারী সত্যবাদী, তোমার মতো এত ভদ্র মিষ্টভাষী, তোমার মতো এত দরদি মানুষ হয় না মুহাম্মদ। তোমার শুধু একটাই খারাপ, তুমি ওই যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বলা বন্ধ করো। নবী বললেন ওই বলতেই তো আল্লাহ আমার পাঠিয়েছে। বিনিময়ে নবীর পাওনা হলো গাল, কুৎসা, বদনাম, চরিত্রহীন, জাদুকর, মস্তিষ্ক বিকৃত, পাগল, চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এই সবগুলো নবীর পাওনা হয়েছে কেন? ওই এক জায়গায় দাঁড়িয়েছিলেন তাই। সুবহানাল্লাহ বলেন। এগুলো নবীর পাওনা হয়েছে কেন? এক জায়গায় দাঁড়িয়েছিলেন তাই। জি, নবী যদি মাঝে মধ্যে ওদের সঙ্গে একটু গা ঘেঁষে চলতেন, ওদের সঙ্গে একটু যদি মত বিনিময় করতেন, ওদের সঙ্গে যদি একটু মিল মোহাম্মত করতেন, মাঝে মাঝে ওদের সঙ্গে একটু মেলায় যেতেন, মাঝে মাঝে ওদের ওই মূর্তি যদি একটু ছোঁয়াছুঁই করতেন, জি, ওরাও মাঝে মধ্যে এসে আল্লাহর জন্য নামাজ আল্লাহর ইবাদত করত, তাহলে ঝগড়া দ্বন্দ্ব কিচ্ছু হতো না, নবীর জেল খাটতে হতো না, বয়কট হতো না, নবীর মদিনাতেও যেতে হতো না, ওরাই চুমু দিত। কিন্তু ইতিহাস করলে কান্না আসবে, অবাক কাণ্ড। রাসূলকে এই হকের দাওয়াত থেকে, ঈমানের দাওয়াত থেকে ফেরানোর জন্য মক্কার নেতৃবর্গ একবার না বারবার চেষ্টা চালিয়েছে, বারবার। জি, সর্বশেষ যে পদ্ধতিটা ওদের ছিল, জি, লোভনীয় একটা পদ্ধতি, সেটা হলো এরাই যে আবু তালেবকে বলেছিল, আবু তালেব তোমার ভাইপোটাকে তুমি তো আশ্রয় দিয়ে, সোজা কথা, ওর এই বারগাটা বাড়িয়ে দিলে তুমি, তো তোমার ভাইপো জিজ্ঞেস করো টাকা নেবে, টাকা নাই তা আরবের সেরা ধনী বানিয়ে দেবো, সুন্দরী মেয়ে নেবে, আরব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেবো, যদি নেতৃত্ব নেয় তাহলে আরবের সেরা নেতা বানিয়ে দেব। আবু তালেব সাদামাটা ব্রেনে শুনে মনে মনে খুব খুশি, মনে মনে কি খুশি, কারণ ভাইপোটাকে এমনি এমনি ফেরানো যাচ্ছিল না। আজকে তিনটে অপশন, টাকাও পাবে, সুন্দরী মেয়েও পাবে, নেতৃত্বও পাবে, তিনটে অপশন। জি, তো রাসূলুল্লাহ সারাদিন দিনের কাজ করে, দিন প্রচার করে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরেছেন। আবু তালেব নবীকে ডেকে বলল, বাবা আমার কাছে কাফেরদের নেতৃবর্গ এসেছিল, তা তোমার জন্য একটা সুখবর দিয়ে গেছে। কি চাচা? রাসূল মনে মনে করতে পারেন যে ওরা বোধহয় মুসলমান না হল। হ্যাঁ, কি চাচা? বললে, ও তুমি যদি চাও আরবের সেরা ধনী হবে, বানিয়ে দেবে, যদি তুমি চাও যে তুমি সুন্দরী মেয়ে নেবে তাও ওরা দেবে, যদি নেতৃত্ব চাও তাও দেবে। ওদের দাবি একটাই, এই তাওহীদের কলেমার প্রচারটা বন্ধ করা। রাসূল বললেন, যা এই সুসংবাদ ওদের ডেকে বলে, এই যে কথা বলছো সব দুনিয়ার সম্পদ, মেয়ে ছেলে, নেতৃত্ব, টাকা, এগুলো সব দুনিয়ার হাতের জিনিস। ওদের যে বলুন, যদি লাওয়াদাউ শামসা ফি ইয়াদিল ইউমনা, ওরা আকাশ থেকে সূর্যটা পেড়ে আমার ডান হাতে দেবে, ওয়া লাওয়াদাউল কমারা ফি ইয়াদিল ইউসরা, আর
ওই আকাশ থেকে চন্দ্রটাকে বেড়ে বাম হাতে দেবে, তাও দেখতে পারে। জি, তারপরেও আমি আমার আল্লাহর দেওয়া এই হকের বাণী, এই দ্বীনের দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। এর নাম কি? এর নাম ইস্তেকামত। এর নাম ইস্তেকামত। এটা ছিল লোভনীয় একটা শেষ পর্যায়ের সুযোগ। পরের সুযোগ, পরেরটা অত্যাচারমূলক, অত্যাচারমূলক। আবু তালেবকে যে বলল, দেখো আবু তালেব, তোমাকে তোমার ভাইপো থেকে ছাড়াবার চেষ্টা করেছি, তোমার ভাইপোর দয়া মায়া তুমি ছাড়োনি, আর আমরা অনেকবার অনেকভাবেই তাকে প্রতিরোধের চেষ্টা করেছি, কোনোটাই তোমার কাছে গ্রহণযোগ্য হয়নি। তা আমাদের শেষ, একদম শেষ প্রস্তাব, এরপরে কি করব? কি প্রস্তাব? হয় মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা মুহাম্মদকে জাগরি করব। ওদেরকে, ওই রাসূলকে ওদের হাতে তুলে দেওয়া মানে কি? এই বল, রাসূলকে ওরা ভালো রাখবে, হায়াতে রাখবে, আর না হয় তুমি আর তোমার ভাইপো, আমরা টোটাল আরবের লোক তোমার বিরুদ্ধে লড়াই করব। এই সময় আবু তালেব একটু ভয় পেয়ে যায়। যদিও তিনি কুরাইশ বংশের, হাসিম বংশের, হাসিম গোত্রের, কিন্তু তবুও একটা জনশক্তি আলাদা, দেশ উনি একটা। তো আবু তালেব অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল। ওরা বলে হুমকি দিয়ে চলে গেল। আবু তালেব রাতের বেলা রাসূলুল্লাহকে ডেকে বললেন, বাবা আমি তো কঠিন বিপদে, আমি বোধহয় তোমার দায়িত্ব আর রাখতে পারলাম না। তোমার দায়িত্ব হয় ওদের সঙ্গে আমার লড়াই করতে হবে, না হলে তোমার দায়িত্ব ছেড়ে দিতে হবে। তো ওদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার এই বৃদ্ধ বয়সে আর নেই, সম্ভব অগত্য তোমার দায়িত্ব ছেড়ে দিতে হবে। কেন চাচা, কি হয়েছে? তখন আবু তালেব খুলে রাসূলকে বললেন, এই ব্যাপার, যদি আমি তোমাকে দায়িত্ব রাখি তাহলে আরবের সব লোকেরা আমার সঙ্গে লড়াই করবে, আর যদি আমি তোমার দায়িত্ব ছেড়ে দেই তাহলে আমার নামে কিছু বলবে না, যা করার তোমার করবে। আল্লাহ পাকের হাবিব কান্না ভরা চোখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি, 8 বছর থেকে আজকের এই দীর্ঘ 40 বছর পর্যন্ত বলা যায় আপনার আশ্রয়ে দুনিয়ার মাটিতে আশ্রিত। আজকে যদি আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন তাহলে একটা কথাই ভাববো, গোটা বিশ্ব বুকে মুহাম্মাদের জন্য আহা বলার আর কেউ নাই। তবে চাচা, সেটাও যদি আমার জীবনে চলে আসে আমি ওটাকেও মেনে নিতে রাজি, তবে আমি আমার আল্লাহর এই দ্বীনের দাওয়াত, হকের বাণী প্রচার করা কখনোই বন্ধ করতে পারবো না। আশ্চর্য! রাসূলের চোখে পানি, আবু তালেবের চোখে পানি চলে এলো। জি, আবু তালেবের এক মুহূর্তের ভিতরে মানসিকতার পরিবর্তন হয়ে গেল। রাসূলকে গায়ে কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে বলে দিলেন, যাও তুমি তোমার দ্বীন, তোমার ধর্ম তুমি প্রচার করতে থাকো। আবু তালেব যতক্ষণ বেঁচে আছে দেখতে চায় গোটা মক্কা ভূমিতে কে আছে মুহাম্মাদের গায়ে স্পর্শ করে। রাসূলের চোখে কান্নার পানি, মুখ ভরা হাসি। রাসূল চোখে পরদিন সকালবেলা কাফেরের নেতারা এলো, ও আবু তালেব খবর কি? আবু তালেব ডাঁটছে বলে দিলেন, একদম বীর পুরুষের মতো বলে দিলেন, আমি আমার ভাইপোকে আশ্রয় দিয়ে রাখলাম, তোমাদের কি করার আছে করো, আমি আছি, আমি তোমাদের মোকাবেলায় আছি। আল্লাহ শুকরিয়া, আবু তালেবের এই দৃঢ়তা আর আমার রাসূলের এই দৃঢ়তা কাফেরদের মনের সাহস ভেঙে চুরমার হয়ে গেল। কেউ তলোয়ার নিয়ে আবু তালেবের সামনে আর আমার নবীর সামনে আসতে পারেনি। সুবহানাল্লাহ। তাহলে অটলতা, অবিচলতা, স্থিরতা, ইস্তেকামাতের দাম আছে না?
ভাই এই যে রসুলের স্থিরতা, এই স্থিরতা শুধু পীর সাহেবের নয়, পীরজাদার নয়, আলেমের নয়, মুফতির নয়, মাওলানার নয়, বক্তার নয়, সাধারণ লোকের নয়। রসুলের এই স্থিরতাই হলো গোটা বিশ্ব উম্মতে মুসলিমার নৈতিক নীতি হওয়াই প্রকৃতপক্ষে মুসলমানিত্ব। স্বার্থের জন্য এদিকে টলবো, স্বার্থের জন্য ওদিকে টলবো, স্বার্থ সকালবেলা এক বলবো, বিকেলবেলা আর এক বলবো, জি ভাই এটা কখনো মুসলমানের নৈতিকতা নয়। বাপ চাই সাধারণ লোক হোক, চাই ধর্মের কোন দায়িত্বশীল কেউ হোক, প্রত্যেকের ভিতরে ভাই তার কাজের, তার কথার একটা স্থিরতা অবশ্যই থাকার দরকার। ওই স্থিরতাটাই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজত তার জন্য মঞ্জুর করবেন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য শেষ এতক্ষণ বলবো আমার ধারণাই ছিল না, কিন্তু যত বলছি তত দেখতেই লোক বাড়ছে। বলতে বলতে এই পর্যন্ত গিয়ে পৌঁছেছি। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করছি। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। বললেন নবী একটা কথা জানো, তুমি এমন কোন লোক দেখতে পাবে না। আল্লাহ বলছেন, কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, তুমি এমন কোন লোক দেখতে পাবে না যে লোকটা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে আর পরকালের দিনটার উপরে ঈমান এনেছে। এক কথায় কোন ঈমানদারকে তুমি দেখতে পাবে না। ইউআতুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ফের তারে আবার ভালোবাসবে, তার সঙ্গে খাতির করবে, তার সঙ্গে বন্ধুত্ব করবে। এই চরিত্র কখনো কোনো ঈমানদারের হবে। আমি ঈমানদার, যে আল্লাহর দুশমন সে আমার দুশমন, যে নবীর দুশমন সে আমার দুশমন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই কথা বোঝাতে পেরেছি? আমি ঈমানদার, আমি আল্লাহ বিশ্বাসী, আমি পরকাল বিশ্বাসী। যে আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ও আমারও দুশমন। শুনবেন একটা কথা, বদর যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষের যোদ্ধা, আর আবু বকরের বেটা আব্দুর রহমান সেও মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিপক্ষের আর এক যোদ্ধা। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে না ঢুকি? বাপ কার দলে? নবীর দলে, কোরআনের দলে, ইসলামের দলে, আল্লাহর দলে। ছেলে পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। একদিন এক পর্যায়ে ছেলে বাপকে বলছে, হযরত আবু বকর সিদ্দিককে বলছে, জানেন আপনি বদর যুদ্ধে আমার তলোয়ারের নিচে তলোয়ারের আয়াতে 3 বার পড়েছেন, কবার? তবু আমি মারিনি। কেন? যে আপনি আমার জন্মদাতা পিতা, তাই মারিনি। হযরত আবু বকর সিদ্দিক একদম গর্জে উঠে বললেন যে তুমি মারোনি, কিন্তু তুমি জানো যে তুমি যদি একবার আমার তলোয়ারের আওতায় আসতে, এক কোপে তোমাকে দ্বিখণ্ড করে দিতাম। কেন? বললে তুমি তো আমার দুশমন না, তুমি নবীর দুশমন, তুমি আল্লাহর দুশমন। আমি তো ছেলে মারতাম না, আমি মারতাম আল্লাহর রাসূলের দুশমনকে। আর আমাদের নীতি হলো জবাইও খায়, বলিও খায়, গরুও খায়, অন্য কিছু খায়, সাপের মুখও চুমু দেয়, ব্যাঙের মুখও চুমু দেয়। এও ভালো, ও ভালো। এ স্বভাব কি ঈমানদারের? জোরে বলে। এ চরিত্রের লোক আছে না নাই? গিজ গিজ করছে, গিজ গিজ করছে। সম্মানিত ভাইরা, জি আমি আব্দুল কাইয়ুম আমার জীবনটাকে আল্লাহর দয়া, জীবনটাকে দাঁড় করিয়েছি ওয়াদা রক্ষার উপরে, জীবন দাঁড় করিয়েছি সততার উপরে, জীবনটাকে দাঁড় করিয়েছি ইস্তেকামাত, একনিষ্ঠ নীতির উপরে। পৃথিবী
একদিকে চলে যাবে, আলেম চলে যাবে, পীর চলে যাবে, পীরজাদা চলে যাবে, দেশের জনগণ চলে যাবে। কাইম সাহেবের বয়স 55 বছর। আল্লাহ চায় তো বাকি যে কদিন আল্লাহ বাঁচাবে ওই এক নীতির জায়গায় দাঁড়িয়ে জীবনটাকে আল্লাহ কবজায় দিতে চাই। তাই বলে দুনিয়ার কোন স্বার্থে অন্যায়কে বরদাস্ত করে দুর্নীতির কাছে মাথা নত করে সম্মানের লোভে, গদির লোভে, টাকার লোভে, দাওয়াতের লোভে জিন্দেগিতে কোনোদিন 32 বছর জাতির মাঝে পরিবর্তন আল্লাহ করাননি। দোয়া করেন বাকি জীবনটা যেন ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখেন, আর একটু জোরে বলেন আমিন। জি আমার শ্রোতা ভাইরা যারা আলোচনা শুনেছেন করজোড়ে নিবেদন করতে বলছি, বাবু এই ডামাডোলের যুগে আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, মাযহাব, সিলসিলা এসব বিষয়ে সাইডের কথা কানে না নিয়ে দয়া করে একনিষ্ঠ বিশ্বাসের উপরে দাঁড়িয়ে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, ভালো কাজগুলো কি করে বাড়ানো যায় এই চেষ্টাটা করা। আর পাপ কার জীবনে কে কতটা করেন তিনি ভালো জানেন, ওইগুলো কি করে কমিয়ে ফেলা যায় এই ধান্দায় যিনি থাকবেন আমি মনে করি তিনি আল্লাহর রহমত এবং হেফাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী